তো বন্ধুরা, আগের এপিসোডে রিচার্জ সিজন 1-এর প্রথম পর্বটি সম্পূর্ণ এক্সপ্লেন করেছিলাম। তো আজ আমি রিচার্জ সিজন 1-এর দ্বিতীয় পর্বটি এক্সপ্লেন করব। তো হে গাইজ, আমার নাম প্রলয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এপিসোড 2-এর শুরুতে ফিনলে রিচার্ডকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং রস্কোকে দায়িত্ব দেয় রিচার্ডকে নজরে রাখতে। রস্কো রিচার্ডের পিছু করে। হঠাৎ রিচার্ডকে গাড়ির সামনে পাওয়ায় রিচার্ড রস্কোকে বলে তার পিছু না করে এবং তার ইনভেস্টিগেশনে বাধা না দেয়। রস্কো জানায় তার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বার করবে এবং রিচার্ডকে বলে চুপচাপ গাড়িতে বসতে। এর পরের মুহূর্তে রস্কো রিচার্ড পলের বাড়িতে যায় ও তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে। রস্কো চার্লিকে বলে পল এখন কোথায় আছে। চার্লি একথা সঠিক জবাব দিতে পারে না এবং জানায় পল কখনোই ক্রিমিনাল হতে পারে না। চার্লি বলে ওঠে তারা কি ব্যাংক স্টাফ মামলার জন্য এসেছে। রিচার্ড বলে না, তার ভাইকে হত্যা করা হয়েছে এবং বলে তার কাছে আপনার স্বামীর মোবাইল নাম্বার ছিল। চার্লি বলে তার স্বামীর নাম্বার কীভাবে এলো তা জানে না। এর পর মুহূর্তে পল 2-এর সন্তান দেখতে পায়। রিচার্ড ওয়াশরুমে যার নামে তাদের আলমারি চেক করে আর সেখানে থেকে একটা বীজ পায়। রস্কো বলে এই বীজটি কৃষিকাজের একটি বড় ঘাসে বেড়ে ওঠে। রিচার্ড সেই স্থানে যায় এবং বুঝতে পারে বীজটি এখানে নেই। রিচার্ড ফিনলেকে বলেছিল বন্দুকধারী এমন একজন যে আগ্নেয়াস্ত্র ভালো জানত, কিন্তু এটা তার ধারণার বাইরে। হত্যাকারী একজন দক্ষ মার্কসম্যান ছিল। রস্কো বলে তোমার এমনটা কেন মনে হয়। রিচার্ড পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝায়। রস্কো জোয়ের ব্যাপারে জানতে চায় আর রিচার্ড বলে শেষবারের সময় হোমল্যান্ড সিকিউরিটিতে কাজ করত। রস্কো বলে হোমল্যান্ডের কাজের সাথে ড্রাগস, বর্ডার্স ক্রাইমসে যুক্ত আছে। রিচার্ড বলে আমি জানি না, অনেক সময় ধরে তার ভাইয়ের সাথে কোনো যোগাযোগ নেই। রিচার্ড একটি মোটেলের সন্ধান করতে যায়। রিচার্ডকে কিছু সংখ্যক মানুষ তার দিকে ডাকে, কিন্তু রিচার্ড এতে কোনো পাত্তা দেয় না। রিচার্ড বুঝতে পারে তাকে মারার জন্যই এরাই অপেক্ষা করছিল। রিচার্ড তাদেরকে চলে যেতে বলে, কিন্তু ওরা শোনে না। রিচার্ড তখন মেরে তাদের হাত ভেঙে দেয়। পরের দিন সকালে রিচার্ড পুলিশ ডিপার্টমেন্টে যায় এবং রস্কো জানায় পুলিশ চিফ মরিসন এর খুন হয়েছে। তারা সেই স্থানে পৌঁছায়। সেখানে স্টিভেনসন ফিনলেকে জানায় বেকাররা এ বিষয়ে কথা বলবে না। ফিনলে স্টিভেনসনকে যেতে বলে। ফিনলে বলে রিচার্ড এখানে কি করছে। তারপর রিচার্ড ভিতরে ঢুকে যায়। ফিনলে তাকে প্রশ্ন করে তুমি কিভাবে জানো তাকে পেরেক দিয়ে মারা হয়েছে। রিচার্ড বলে তারা রাবার ওভারশুজ আর গ্লাভস পরেছিল এবং তার ভাইয়ের হত্যার সময়ও রিচার্ড বাইরে বেরিয়ে আসে। ফিনলে বলে তুমি এসব কিভাবে জানো। হাবেল যখন জেলে ছিল সে যদি সমস্যা সৃষ্টি করে তখন তার সাথেও এটা হবে। রিচার্ড বলে তার ভাই কিছু খুঁজছিল, কিন্তু মার্গ্রেভের পুলিশদের ভরসা ছিল না। রিচার্ড বলে জো অনেক বুদ্ধিমান ছিল এবং মডার্ন আর্ট পিসের মতো না যেটা ঝুলে আছে। রস্কো বলে তাহলে চিফ মরিসন সেই হত্যাকারীর সাথে মিলে আছে। রিচার্ড বলে এটি বড় সত্য এবং পরে বলে স্টিভেনসন আর ব্রেকারকে আমার সন্দেহ হয়। রস্কো পরক্ষণে বলে মেয়র ট্যালি ফিনলিকে প্রমোট করেনি এবং অ্যাক্টিং চিফ হিসেবে ঘোষণা করেছে। ফিনলে আর বন্ধু এফবিআইকে কল করতে যায়। রস্কো বলে টেল অর্ডারের বাইরে ইনভেস্টিগেশন মানা করা আছে। রিচার্ড বলে মরিসনের ভুল কদমে নেওয়ার চেয়ে মারা গেছে,
তার উপর দোষ লাগেনি ও হাবেল জেল থেকে বেঁচে ফিরে এসেছে এবং তার ভাইয়ের হত্যাকারীকে সে একাই খুঁজে বার করবে। পরে রস্কো আর রিচার্ড চার্লির কাছে যায় এবং রিচার্ড জিজ্ঞাসা করে পল বাড়ি এসেছে কিনা। পলের স্ত্রী জানায় সে এখনও পর্যন্ত বাড়ি আসেনি। রস্কো রিচার্ডকে বলে ফিনলেকে খোঁজার জন্য এবং রিচার্ড বলে ওঠে তার একটি গাড়ির প্রয়োজন। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রিচার্ড টাউন হলে পৌঁছায়। সেখানে মেয়র জানায় তাকে চিফ অফ পুলিশ ঘোষণা করা হয়েছে। ওখানকার কিছু মানুষেরা রিচার্ডকে ভালো খারাপ বলতে থাকে। তখন ক্লিনার ইন্ডাস্ট্রির চিফ তাদেরকে শান্ত করায়, তাদেরকে কথা দেয় যে এই হত্যাকারীদের খুঁজে বার করবে। ফিনলে মেয়রের টেলির সাথে কথা বলে। মেয়র টেলি ফিনলেকে অর্ডার দেয় মরিসনের সময় কালে যত ক্রিমিনালসদের ঢুকিয়েছে তাদেরকে খুঁজে বার করতে। একথা শুনে ফিনলে বাইরে বেরিয়ে আসে এবং রিচার্ডকে বলে মেয়র মরিসনের মৃত্যুর বদলা নিতে চায়। রিচার্ড জানায় তার ক্লিনারের ওপর সন্দেহ হয়। হ্যাবেলসের ওয়াইফ আর তার বাচ্চাদের সুরক্ষার প্রয়োজন। ফিনলে জানায় তার FBI বন্ধুটিকে জানাবে। মেয়র রিচার্ডকে ডাক দেয় এবং আপনাকে গ্রেফতারের জন্য ক্ষমা চায়। রিচার্ড বলে সে মারবে এখন থাকবে। কথা বলে সে চলে যায়। রিচার্ড কিছু খাবার ও বাচ্চাদের ব্যাগ গোছাতে বলে। ফিনলে একজন FBI এজেন্টকে পাঠাবে সুরক্ষার জন্য। এরপর মুহূর্তে রিচার্ড লক্ষ্য করে একটি কালো গাড়ি তাদের দিকে লক্ষ্য রাখছে। পরে আমরা দেখি যে FBI এজেন্ট পিকার্ড চলে এসেছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা দেয়। রিচার্ড স্পাইভির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। স্পাইভি রিচার্ডের অপেক্ষায় ছিল। তাকে গান পয়েন্ট করে রিচার্ড তাদেরকে খুব মারে। সেখান থেকে চলে আসে। যারা ওর উপর মারার চেষ্টা করেছিল তারা সাউথ আমেরিকান মিলিটারি ছিল। রস্কো জানায় জো সিক্রেট সার্ভিস ডিভিশনে কাজ করত। ফিনলে জানায় সিক্রেট সার্ভিস সমস্ত কাজ করে। নকল কারেন্সি ম্যানেজমেন্ট হাবেল বিশেষায়িত ছিল। কথা বলায় পর রিচার্ড স্পাইভির বাড়িতে যায় সার্চ করতে, কিন্তু পরে ফিনলে তাকে আটকে দেয়, তাকে মটেলে যেতে বলে। পরে রস্কো রিচার্ডকে একটি বারে নিয়ে যায়। তারা গাড়ি করে ফেরার সময় সড়ক প্লাবিত হওয়ায় একটি মোটেলে তার আশ্রয় নেয়। পরের দিন সকালে রস্কো তার বাড়িতে যায়, বুঝতে পারে আগের দিন রাতে কেউ প্রবেশ করেছিল। রিচার্ড সেই মুহূর্তে বলে ওঠে তার একটি বন্দুকের প্রয়োজন। এখানেই দ্বিতীয় পর্বটি শেষ হয়। বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না যায়। সবার শেষে একটাই কথা বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।